হ্যালো বন্ধুরা, তো আজ ফিরে এলাম একটি অন্য ধরনের ভিডিও নিয়ে। তো আজ আমি দেখাবো শ্রী তৈরি করা। তো প্রথমে আমি এই যে একটা ডিশ নিলাম, কারণ ওই ডিশে সমস্ত চালের গুঁড়ো বা ময়দা ধরবে না। তো তার আগে আমি কটা কলা এর সঙ্গে মিশিয়ে নেব। কলা দেওয়ার কারণ হলো যেটা আমি তৈরি করছি ওটা ভালো হবে, মনে খারাপ হবে না, শ্রীটা অনেক সময় ভালো থাকবে। তো তার আগে আমি কলাটা মিশিয়ে নেব, তার সঙ্গে জল, হালকা জল দেবে, দিয়ে ভালো করে যেরকমই ময়দা মাখা হয় সেরকমই মাখবে। তো অনেক হাতে কলা দেওয়ার ফলে চিটচিট হয়ে যাবে। তো এই যে আমি ভাগ ভাগ করে নিচ্ছি, এটা বিভিন্ন ধরনের কালার হবে। আমি এখানে মোট 5 রকম কালার দেবো। তো সব রকম কালারটা দিলে অনেক ভালো দেখায়। তো আমি এখানে তৈরি করব একটি শের বা পালি, ওরকমই জাতীয় কিছু তৈরি করব। তো তার আগে আমি দিয়ে নেব সবুজ। তো প্রথম আমি হলুদ, তার উপরে নীল দিয়ে সবুজটা মাখিয়ে নিলাম। তো এটা অনেকক্ষণ ধরে মাখাতে হবে, কারণ সাদা তো ওর ভিতরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ঠিক এরকমই দেখাবে। তো তারপর আমি দেব লাল। লাল দিয়ে কিছুটা কালো দিলেই খয়েরি হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে আপনাদের সমস্ত ভিডিওটা কীরকমভাবে তৈরি করছি দেখাবো। তো আমার এখানে কালো ছিল না, তাই না আমি একটু ফেব্রিক কালার দিয়ে দিলাম, দিলেই হয়ে যাবে। তো ভালো করে মাখিয়ে নেবেন, নাহলে ভালো লাগবে না। ভালো করে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে নিতে হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। শ্রী তৈরি করার কিছুটা ধারণাও আপনারা পাবেন। তো এই যে পুরো হয়ে গেছে খয়েরি কালার। তো তারপরে আমি নিয়ে নেব শুধু লাল। এটা শুধু লাল করব, কারণ লালও অনেকটা সময় ভালো লাগে বা দিতেই হয়। তো দেখতে থাকুন আমি কীরকমইভাবে বানাচ্ছি। তো এবার আমি হলুদটা মাখিয়ে নেব সুন্দরভাবে, যেরকমই প্রত্যেকটা যেরকমইভাবে মাখিয়েছি ওরকমইভাবে মাখিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কীরকমভাবে মাখাচ্ছি। তো প্রায় হয়ে গেলে, সমস্ত কাজ হয়ে গেলে আপনাদের ধীরে ধীরে সমস্ত ভিডিওটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো অনেকটা এই যে সবকটা কালার করা সব হয়ে গেছে। তো আর খানিকটা সাদাও ধুয়ে দেবেন, সাদা মানে সাদা যেটা মাখানো হয়েছে সেটা। তো আমি প্রথমে এই যে সবুজটা নিয়ে ঠিক এরমভাবে লম্বা করে একটি পাতা করে নেব। ঠিক এরমভাবে 4টে মানে 5টা পাতা হবে, এটা আম পাতা হবে। ঠিক এরকমইভাবে 5টা আম পাতা করে নিতে হবে, কারণ এটা আমের পল্লব জাতীয় কিছু নিচে দেবো, তার উপরে পালিটা বসাবো ঠিক এরকমভাবে। তারপরে এই খয়েরি কালারটা নিয়ে ঠিক সেন্টারে দিয়ে দেব। দেওয়ার পরে ধীরে ধীরে চারদিকটা দেখে নেবেন, কোনো দিকে ঝুলে টুলে না যায়। তারপর এই যে পাকিয়ে পাকিয়ে সরু সরু করে নেব দড়ির মতো করে। তারপরে এরকম পাকানো হয়ে যাওয়ার পরে চারিদিকে জড়িয়ে জড়িয়ে আপনার ওপর পর্যন্ত তুলবেন, ঠিক পালি বা শেরের মতো। আপনারা অনেকেই দেখেছেন আগে সময়ে বা এখনও প্রায় ব্যবহার হয় শের বা পালি। ঠিক এরকমইভাবে জড়িয়ে জড়িয়ে তুলে নেব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তারপরে হয়ে যাওয়ার পরে ঠিক শেরের পাশে পাশে যে এরকমভাবে সরু সরু করে ঠিক এরকমভাবে তুলে দেব ওপরের দিকে। তো আপনারা অনেকেই ভাবছেন এই কাজগুলো মেয়েরাই করে, কারণ কাজটা আমি জানি বলে কাজটা আমার কাছে দিয়ে গেছে। তো তাই জন্যে আমি করছি, এতে কোনো লজ্জা পাওয়ারও বিষয় নয়। তো আমি এই ধরনের কাজ সম্ভবত আপনাদের দেখাই না, তো আপনাদেরও কিছুটা দেখিয়ে দিলাম। তো তারপর আমি শ্রীর যে এইটা কি
যে পালির ওপরে যে স্বস্তিক চিহ্নটা যেটা থাকে সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো এটাও আমি লাল ময়দা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তারপর আমি ধীরে ধীরে যে কড়ি করা হয় সে কড়িগুলো আপনাদের দেখিয়ে দেবো কীরকমভাবে করে। ঠিক এই যে স্বস্তিকটা ঠিক এরকমইভাবে করেছি। তারপরে ধীরে ধীরে আপনাদের সমস্ত কাজ দেখাবো। তারপর এই যে আমি স্বস্তিকটা করছি ঠিক এরকমভাবে করে নেবেন। তারপর আমার কাছে এই টুলসগুলো আছে, আমি মাটির কাজ করি, তো সেই টুলসগুলো নিয়ে একটু করে নিলাম। আমি এটা মাটিরই মতো করছি কারণ আমি মাটির কাজ করি। তো এই যে আমি 5টা কড়ি চারিদিকে লাগিয়ে দিয়েছি। তারপর এই যে এরকমভাবে টিপ টিপ করে পালির গায়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি, দিলে খুবই সুন্দর দেখাবে। এই যে হয়ে যাওয়ার পর আমি পাতাটা ঠিক এরকমই করে নেবো, আম পাতা, এই যে এরকমইভাবে। তো আমি একটাই আপনাদের দেখাচ্ছি, তো আপনাদের 5টা পাতা ঠিক এরকমভাবে, 4টে পাতা ঠিক এরকমইভাবে করে নিতে হবে। এই যে আমার হয়ে গেছে। তারপরে ঠিক লালটা নিয়ে ঠিক এরকমইভাবে দিয়ে দিলাম, কারণ আমি সাদা ময়দার সাথে লালটা মাখিয়েছি বলে এখানে গোলাপি লাগছে। তো ঠিক এরকমইভাবে আপনাদের দিয়ে দিতে হবে। আমি এপারে আপনাদের একটা দেখাচ্ছি, আপনারা 4টে নিজেরাই করে নেবেন ঠিক এরকমইভাবে দেখে দেখে। ঠিক এরকমইভাবে করতে হয়, আপনারাও চেষ্টা করলে আপনারাও পারবেন। ঠিক দেখুন এরকমইভাবে করব, দেখুন ঠিক এরকমইভাবে আর একটার উপর একটা দিতে হবে। তো তারপর আমি এটা দিয়েছিলাম, কিন্তু এটা আমার অতটাও ভালো লাগেনি, কেন আমি এটা তুলে নিয়েছিলাম ভালো লাগেনি বলে। তো দেখুন তারপরে এই যে এই অংশটা ঠিক আমি এরকমভাবে দিয়ে দিলাম, কারণ ওটা ময়দার সাথে বসে গিয়েছিল, উঠছিল না। তারপরে ধীরে ধীরে এই যে আমি সবকটা করে নিয়েছি, লাস্টও আপনাদের দেখিয়ে দিলাম একটু। তারপর আমি ছোট ছোট ময়দার চাল তৈরি করে নেব। ঠিক এরকমভাবে দেখুন, এরকমভাবে নিয়ে ওই যে পালির পুরো মুখটা ভর্তি করে দেব। ওই যে আমার হয়ে গেছে। আর তা আমি একটা ছোট কড়ি তৈরি করে নিলাম, করে নিয়ে ঠিক চালের ওপরে ঠিক এরকমইভাবে বসিয়ে দেব, ঠিক এরকমইভাবে। তারপরে কটা সুপারিও তৈরি করে নিলাম, ঠিক একটু খয়েরি আর সাদা দিয়ে চারিদিকটা করে নেব। ঠিক দেখুন ঠিক এরকমইভাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে।